সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 সেপ্টেম্বর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের দেহাবসান। জুবিন গার্গের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিদের শোক প্রকাশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খবর। আজকের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাফ ইয়ারলি পরীক্ষা বাতিলের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুর কারণে আসামের নবম ও দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ ছাত্রছাত্রীদের জানানো হবে, বললেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিলচর থেকে আবারও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। মুখ্যমন্ত্রীর সিএম ভিজিলেন্স টিমের হাতে গ্রেফতার হওয়া নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আসাম সহ বরাক উপত্যকার 3 জেলার প্রতিটি বিদ্যালয়ে গাছের চারা রোপণ। আগামী 25 সেপ্টেম্বর অরুণোদয়ের তৃতীয় পর্যায় শুরু। এবং বিহারের পর এবার দিল্লিতে এসআইআর নিয়ে তীব্র বিতর্ক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের দেহাবসান। জুবিন গার্গের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিশিষ্ট ব্যক্তিদের শোক প্রকাশ। আসামের কলা সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল দুপুরে সিঙ্গাপুরের সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তৎক্ষণাৎ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ হয়। ভারতীয় সময় বেলা 2:45 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 53। 3 দশকের বেশি সময় ধরে অসমীয়া সঙ্গীত জগতে এক প্রকার অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী জুবিন গার্গ অসমীয়া সহ বাংলা, হিন্দি এবং আরো কয়েকটি ভারতীয় ভাষায় গান গেয়েছে। শিল্পী জুবিন গার্গের জন্ম 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরায়। 1992 সালে অনামিকা অ্যালবামের মধ্য দিয়ে সঙ্গীতের যাত্রা শুরু করা জুবিন নবপ্রজন্মকে পুনরায় অসমীয়া আধুনিক গানের অনুরাগী করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। বাংলা ছবি শুধু তুমির জন্য 2005 সালে তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। 2007 সালের হিন্দি ছবি গ্যাংস্টারের ইয়া আলী শীর্ষক গানটির জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার পুরস্কার লাভ করেন। এছাড়া ইংরাজি হাস্য ছবি ইকোজ অফ সায়েন্সের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে রজত কমল পুরস্কার লাভ করেন। অসমীয়া সঙ্গীতকে নতুন মাত্রা প্রদান করার জন্য 2014 সালে তাকে রেনেসাঁ আসাম পুরস্কারে সম্মানিত করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে তার গানের জন্য তিনি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য জুবিন গার্গ সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আসাম আজ এক সুসন্তানকে হারিয়েছে। জুবিন গার্গের আকস্মিক মৃত্যু রাজ্যের কলা সংস্কৃতি জগতে যে শূন্যতার সৃষ্টি করেছে তা অপূরণীয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তার নশ্বর দেহ আসামে ফিরিয়ে আনার জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, জেপি নাড্ডা, কিরেন রিজিজু, সাংসদ গৌরব গগৈ সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক, বলিউডের বিশিষ্ট গায়ক, সঙ্গীত পরিচালক প্রীতম জুবিন নটিয়াল সহ অজস্র গুণমুগ্ধ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অপরদিকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খবর। আজকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাফ ইয়ারলি পরীক্ষা বাতিলের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিল্পী জুবিন গার্গর অকাল মৃত্যুর পরিপ্রেক্ষিতে আসামের নবম ও দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ ছাত্রছাত্রীদের জানানো হবে বললেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। অপরদিকে শিলচর থেকে আবারও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। শিলচরের বাঁশকান্দি থেকে গ্রেফতার ভুয়ো এক চিকিৎসক। শিলচর কাছাড় জেলা জুড়ে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এবার শিলচরে বাঁশকান্দি বাজার থেকে গ্রেফতার করা হলো আরেকজন ভুয়ো নকল ডাক্তার। নাম শহীদুল হোসেন লস্কর, বয়স 51, বাড়ি শিলচরের বাঁশকান্দি বাজারে। বৃহস্পতিবার রাতে গড় থেকেই তাকে গ্রেফতার করেছে বাঁশকান্দি পুলিশ। শুক্রবার তাকে শিলচরে নিয়ে যাওয়া হয়েছে। নিজেকে এমবিবিএস ডক্টর দাবি করে চিকিৎসা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাঁশকান্দি বাজারে রুহি মেডিকেল হল নামে একটি ফার্মাসি রয়েছে শাহিদুলের। কয়েক বছর আগে ফুলের তল ও পয়লা ফুলের দুটি ফার্মাসিতে রোগী দেখতেন শাহিদুল। বিগত প্রায় 4 বছর থেকে বাঁশকান্দি বাজারে ফার্মাসি খুলে ঔষধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তাকে ভুয়ো নকল ডাক্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মুখ্যমন্ত্রীর সিএম ভিজিলেন্সের টিমের হাতে গ্রেফতার হওয়া নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় গ্রেফতার হওয়া আসাম অসামরিক সেবার আধিকারিক নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে মুখ্যমন্ত্রীর তদারকি কোষে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে গত 15 সেপ্টেম্বর থেকে প্রযোজ্য হওয়া রাজ্য সরকারের কর্মচারী প্রশাসন বিভাগ অভিযুক্ত নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আগেই জানানো হয়েছে যে নূপুর বরার আয় থেকে অধিক সম্পত্তি অর্জন সম্পর্কে মুখ্যমন্ত্রীর তদারকি কোষে রুজু করা এক মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নূপুর বরার বাসগৃহ সহ ব্যাংকের লকার থেকে 1 কোটির অধিক টাকা জব্দ করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে নূপুর বরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অপরদিকে আসাম সহ বরাক উপত্যকার 3 জেলায় প্রতিটি বিদ্যালয়ে গাছের চারা রোপণ। আগামী 25 সেপ্টেম্বর থেকে অরুণোদয়ের 3য় পর্যায় শুরু। সেবা পর্ব উপলক্ষে গতকাল রাজ্যের 20,000 বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকৃতির সঙ্গে প্রগতির লক্ষ্যে শীর্ষক উদ্দেশ্যকে সামনে রেখে গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সে অনুসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 75টি করে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে বিদ্যালয়গুলির পরিচালন ও উন্নয়ন সমিতির অধ্যক্ষ ও সদস্য সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের রোপণ করা গাছের চারার ফটো সম্পর্কিত পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এই কর্মসূচির জন্য সমগ্র রাজ্যে 30 লক্ষের অধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুরূপভাবে বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলায় সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে গতকাল কাছাড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং আগামী 25 সেপ্টেম্বর জেলা জুড়ে 1575টি বুথ কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের 3য় পর্যায় শুরু হবে। অনুরূপভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে গতকাল জেলা বন বিভাগ ও জেলার উচ্চতর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে গম্ভীরা চা বাগানের পীতাম্বর কর্মী আদর্শ বিদ্যালয়ে
বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংসদ কৃপানাথ মাল্লা, বন বিভাগের আধিকারিক অমল বুরহাগে, শ্রীভূমি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস উপস্থিত ছিলেন। অপরদিকে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে হাইলাকান্দি জেলায়ও 1387টি শিক্ষা প্রতিষ্ঠানে 1,04,025টি গাছের চারা রোপণ করা হয়েছে। সাংসদ কৃপানাথ মাল্লা, জেলায়ুক্ত অভিষেক জৈন লক্ষ্মীনগরের চা বাগান মডেল হাই স্কুলে গাছের চারা রোপণ করেন। বিধায়ক সুজামুদ্দিন লস্কর জয়মঙ্গল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং আজকের শেষ খবরটি, বিহারের পর এবার দিল্লিতে এসআইআর নিয়ে তীব্র বিতর্ক। প্রায় 2 দশকের বেশি সময় পর রাজধানীর দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে তৈরি হয়েছে উত্তেজনা ও বিতর্ক। অভিযোগ উঠেছে এই প্রক্রিয়া ভোটারদের অযথা হয়রানি করেছে এবং রাজনৈতিকভাবে বিরোধীদের ভোটাধিকার খর্ব করার হাতিয়ার হতে পারে। দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক ইসিও দফতর জানিয়েছে, এবার ভোটার যাচাই হবে 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে। পূর্বে যেমন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেন, এবার প্রতিটি ভোটারকেই নিজ উদ্যোগে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের কাছে ফর্ম ও নথি জমা দিতে হবে। যাদের নাম 2002 এবং বর্তমান উভয় তালিকায় আছে, তাদের 2002 ভোটার তালিকা থেকে নিজস্ব ফর্ম জমা দিতে হবে। যারা 2002 সালের পর প্রাপ্তবয়স্ক হয়েছেন বা দিল্লিতে বসবাস শুরু করেছেন, তাদের পিতামাতার নাম পুরনো তালিকায় থাকলে সেই প্রমাণ দেখিয়ে সঙ্গে নিজেদের পরিচয়পত্র জমা করতে হবে। এক নির্বাচনী আধিকারিকের দাবি, এর উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া। তবে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছে কি ভোটার বঞ্চনার অজুহাত হয়ে উঠতে পারে। এই বিশেষ পুনর্বিবেচনা শুরু হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের বিতর্কের প্রেক্ষাপটে। সেই নির্বাচনে বিজেপি ও আম আদমি পার্টি একে অপরকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আক্রমণ করেছিলেন।